সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 15-16। ইসরাতের হাত ধরে ঘর থেকে বের হলো সজল। ইসরাত ঘর থেকে বেরিয়ে দেখে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। 30-40 জনের হাতে বন্দুক নিয়ে দাঁড়ানো। ইসরাত ভয়ে সজলের পেছনে চলে গেল। আমতা আমতা করে, এরা কারা? সজল, এরা হচ্ছে আমার বডিগার্ড। চেয়ারম্যানের মেয়ে নিয়ে বের হব যদি আমাকে কেউ মেরে ফেলে, তাই এইগুলোকে ভাড়া করে নিয়ে আসছি তাদের সাথে লড়াই করার জন্য। সজল বলেই বাঁকা হাসি দিল। ইসরাত, বাবা গো, আপনার তো অনেক টাকা আছে, আমার বাবারও তো এত বডিগার্ড নাই। সজল, তোমার বাবার মতো অবৈধ টাকা নাই, আমার যা ইনকাম করা সব হালালভাবে ইনকাম করছি। ইসরাত ঝামটা মেরে সজলের হাতটা ছেড়ে দিল। সজল কিছু বলল না, একজনকে ইশারা দিল, বাইকের চাবি সজলের হাতে দিল। সজল বাইকের ওপর থেকে একটা হেলমেট নিয়ে ইসরাতের মাথায় পরাতে যাবে, তখন ইসরাত, আমি কখনো বাইকে উঠি নাই, আর আমি বাইকেও যাব না, আমার অনেক ভয় করে। সজল, আমি তোমার কাছে অনুমতি চাইনি, তুমি বাইকে উঠবা কি না উঠবে না, আমি যা বলছি তাই করবা, দ্বিতীয়বার প্রশ্ন করবা না, তাহলে খুব খারাপ হবে। ইসরাত মুখ কালো করে দাঁড়িয়ে আছে। সজলকে আর বাধা দিল না, হেলমেট পরিয়ে দিয়ে নিজেও হেলমেট পরে বাইকে উঠল। আসো, বাইকে এসে বসো। ইসরাত বাইকে উঠে সজলের থেকে কিছুটা দূরত্ব রেখে বাইক ধরে বসে আছে। সজল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, এমনভাবে জড়িয়ে ধরো আমার সাথে মিশে যাও, কারণ আমি এমনভাবে বাইক টান দিব তুমি রাস্তায় পড়ে যাবে। ইসরাত ভেঙচি মেরে সে আগের মতোই বসে আছে, শুনেও না শোনার মতন করে বসে আছে। সজল বাইক স্টার্ট দিয়ে জোরে ব্রেক মারলো। ইসরাত পড়ে যাওয়া নিয়ে সজলের শার্ট খামচি মেরে ধরেছে, সজলকে জড়িয়ে ধরে আছে, এমনভাবে জড়িয়ে ধরছে সজলের শরীরের ভেতর ঢুকে যাবে। সজল ইসরাতের এই অবস্থা দেখে হাসছে। ইসরাত চোখ খুলে দেখে ওদের বাইকটা রাস্তার মাঝখানে চলছে। সজলের বাড়ির সামনে যে গাড়িগুলো ছিল সেই গাড়ি সামনে পিছনে চালিয়ে আসতে সজল মাঝখানে বাইক চালাচ্ছে। ইসরাতের হাত দিয়ে সজলের পুরো শরীর জড়িয়ে ধরতে পারছে না, সজলের শার্ট খামচে ধরে আছে। ইসরাতের কেমন জানি খুব ভালো লাগা কাজ করছে। এই প্রথমবার বাইকে উঠে, চারপাশটা নীরব, শুধু ওদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই, পরিবেশটা অনেক ভালো লাগছে। ইসরাত সজলকে জিজ্ঞেস করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাসায় যেতে হবে তো। কয়টা বাজে? 2 ঘন্টার কথা বলে বাসা থেকে বের হয়েছি। সজল, নিয়ে যাচ্ছি জঙ্গলে, তুমি আমাকে অনেক জ্বালাতন করো তাই তোমাকে মেরে ফেলবো। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠ, আমি আপনাকে কই জ্বালাতন করলাম? আপনি সবসময় আমাকে জ্বালাতন করেন, আপনার বাড়িতে আর কখনো আসবো না, আমাকে মারবেন না প্লিজ। স্কুলে পড়ালেখা করা দিয়েছি থেকে আমার একটা স্বপ্ন ছিল আমিও সবার সাথে শিক্ষা সফরে যাব, কিন্তু কখনো বাবা যেতে দেয়নি। এই বছর আমার সেই স্বপ্নটা পূরণ হবে, প্লিজ আমাকে মারবেন না, বলেই কান্না করছে। সজল মিটমিটিয়ে হাসছে, আচ্ছা আমি তোমাকে মারবো না, কিন্তু আমার সব কথা শুনতে হবে, কোনো কথায় মার্কেটিং করা যাবে না, দ্বিতীয়বার প্রশ্ন করবা না। ইসরাত নাক টানতে টানতে, আমি সব কথা শুনবো কিন্তু আমাকে মারবেন না। সজলের বাইক এসে একটা শপিং মলের সামনে থামলো। সজল নেমে পড়ে। ইসরাত বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। সজল বাইক থেকে নেমে নিজের মাথার হেলমেট খুলে ইসরাতের মাথার হেলমেট আস্তে খুলে দিল। ইসরাতের দিকে তাকিয়ে দেখে মাস্ক পরার কারণে ঘেমে একাকার হয়ে আছে। নিজের পকেট থেকে রুমালটা বের করে ইসরাতের মাস্ক খুলে নাক মুখ মুছে দিল। তারপর ইসরাতের হাত ধরে শপিং মলের ভেতরে ঢুকলো। ইসরাত আর সজল শপিং মলের ভেতর ঢোকার সাথে সাথে কিছু স্টাফ এসে ইসরাতের সামনে কালো কালারের গোলাপ ফুল নিয়ে বলল, ম্যাম, আমাদের শপিং মলে আসার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের ফুল গ্রহণ করুন। ইসরাত সজলের দিকে তাকালো। সজল চোখের ইশারা দিয়ে নিতে বলল। ইসরাত ফুলগুলো নিল। ইসরাত চারপাশে খেয়াল করে দেখে পুরো শপিং মল খালি, শুধু মলের স্টাফগুলো ছাড়া আর কেউ নাই। সজল একটা জামার দোকানে গিয়ে বসলো। ইসরাতকে বসার জন্য বলল। একজন স্টাফ, স্যার ম্যামের জন্য কী ধরনের ড্রেস বাহির করব? সজল বলল, গাউন টাইপের যত নিউ কালেকশন আছে সব বের করো, আর কিছু জামদানি শাড়ি বের করো। স্টাফ মেয়েটা অনেক কালেকশনের গাউন বের করে সজলকে দেখালো। সজলের একটা গাউন ব্ল্যাক কালারের পছন্দ হলো। ইসরাতকে বলল, দাঁড়াও দেখি তোমার গায়ে এটা কেমন লাগে। ইসরাত, আমি এগুলো পরি না, আমার দরকার নেই, আমার অনেক কাপড় চোপড় আছে। সজল, এই অভদ্র মেয়ে তোমার জন্য কে কিনবে? আমার যুক্তরাষ্ট্রে বউ আছে, তোমার গায়ের মাপ আর ওর মাপ এক, তাই তোমাকে নিয়ে এসেছি, ওকে আমি সারপ্রাইজ দিব। ইসরাতের বুকটা কেঁপে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, চোখের পাতা
পলক নিলেই পানি টপ টপ করে পড়বে। ইসরাত, উনি যদি বিবাহিত হয় তাহলে আমার সাথে এমন করে কেন? কই কখনো বলে নাই তো বউ আছে। ইসরাতের ছোট্ট মনে খুব অভিমান হলো। বউয়ের জন্য কাপড় কিনবে আমার গায়ের মাপের। বুকটা বারবার কেঁদে উঠছে। ইসরাতের চিল্লে কান্না করতে ইচ্ছা করছে। সজল, দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছ না কেন? ইসরাত সোজা হয়ে দাঁড়ালো। সজল জামাটা ইসরাতের গায়ে দিয়ে অনেক সুন্দর লাগছে। একটা জামদানি শাড়ি ইসরাতের মাথায় দিয়ে সজল বলল, একদম বউ লাগছে। হুদাই মানুষ কই তুমি পিচ্ছি, তোমাকে বউ লাগছে। সজল চৌধুরীর বউ। ইসরাত শাড়িটা মাথা থেকে সরিয়ে দিয়ে বলল, আমাকে বউ লাগিয়ে লাভ নাই, আপনার বউয়ের জন্য কিনতে আসছেন, তার জন্য কিনেন। সজল বাঁকা হাসি দিয়ে ইসরাতকে চোখ মারল। ইসরাত, অসভ্য লোক, বউ থাকতে আমার সাথে আজে বাজে কাজ করে। কিছুটা দৌড়ে সরে গিয়ে ওড়না দিয়ে চোখ মুছে নিচ্ছে বারবার। চোখ ভিজে আসছে। ইসরাত কিছুতেই কান্না থামাতে পারছে না। সজল স্টাফকে বলল, 1000 শাড়ি প্যাক করো, যত কালেকশনের শাড়ি আছে বেশি জামদানি দিবা। 1000 গাউন প্যাক করো, আর 30-40টার মতো নাইট ড্রেস, ঢোলাঢালা কিছু গেঞ্জি প্যান্ট বেশি করে দিয়ে দিও। ইসরাত এই কথা শুনে হাঁ করে আছে। একটা মানুষ কি করে এতগুলো জামা শাড়ি কিনতে পারে? সজল ইসরাতের হাত ধরে লিফটে উঠে 3তলা একটা জুতার দোকানে নিয়ে গেল। স্টাফ, স্যার, ম্যামের জন্য কী ধরনের জুতা বের করব? ফ্ল্যাট জুতা আর শু তোমার ম্যাম আবার হিল পরে হাঁটতে পারে না, ঠুসঠাস পড়ে যায়, কখন আবার অন্য পুরুষের গায়ে পড়ে যায় তা তো আর বলা যায় না, বলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত মুখ ভেঙচি মেরে মনে মনে বলছে, আপনার বউ অন্য বেটার গায়ে পড়ে গেলেই ভালো হবে। সজল হঠাৎ ইসরাতের পা ধরে জুতো পরিয়ে দেখছে কোনটাতে ভালো মানায়। ইসরাত, কি করছেন? আমার পা ধরছেন কেন? ছাড়ুন। সজল গম্ভীর কণ্ঠে, একদম চুপ করে বসে থাকো। ইসরাত আবারও মুখ ভেঙচি মারল। সজল স্টাফকে বলল, এখানে যত ধরনের ফ্ল্যাট শু জুতা আছে এই সাইজে সব প্যাক করে ফেলো। ইসরাত, পাগল লোক একটা, বইয়ের জন্য এরকম মার্কেটিং কেউ করে? পাগলাগারদ থেকে ছাড়া পেয়ে চলে এসেছে। সজল, এরকম জামাই পেতে কপাল লাগে। অভদ্র মেয়ে, আমার বউকে তুমি হিংসা করছো, হিংসুটে মেয়ে কোথাকার। ইসরাত আবারও মুখ ভেঙচি মেরে, অসভ্য লোক। স্বর্ণকারের দোকানে গেল। স্বর্ণের চেইন ইসরাতের গলায় পরিয়ে দিয়ে বলল, তুমি কি গর্জিয়াস পছন্দ করো নাকি সিম্পল পছন্দ করো? ইসরাত, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার বউকে কল দিয়ে জিজ্ঞেস করেন। সজল দোকানদারকে বলল, শাড়ির জন্য গর্জিয়াস কিছু গহনা, সবসময় পরার জন্য সিম্পল কিছু জিনিস দেন। আংটি বের করেন। দোকানদার আংটি বের করে দেওয়ার পরে ইসরাতকে সজল আংটি পরিয়ে দেখছে কোন আংটিতে বেশি ভালো লাগে। একটা আংটি সজলের খুব বেশি পছন্দ হয়েছে। সিম্পল হলেও সবসময় পরতে পারবে। হাতের অনেকগুলো চুড়ি পছন্দ করে নিল। ইসরাত, আপনি তো পুরো শপিং মলটাকে কিনে নিতে পারেন। আপনি সেভাবে কেনাকাটা শুরু করেছেন। সজল কিছুই বলল না। কাকে যেন কল দিয়ে বলে, এদিকে আর সব কাজ শেষ, মেয়ে দুইটাকে পাঠিয়ে দাও। ইসরাতকে নিয়ে সোফায় বসলো। একজন স্টাফ এসে কোল্ড ড্রিঙ্ক দিল। ইসরাত বসে খাচ্ছে। কিছুক্ষণ পর দুইটি মেয়ে এসে বলল, স্যার, ম্যামের কি নাক কান এখন ফুটো করবেন? সজল, হ্যাঁ। ইসরাত, কার নাক কান ফুটো করবেন? ম্যাম, আপনার ব্যথা পাবেন না, হালকা একটু জ্বলবে। ইসরাত চিল্লিয়ে উঠে সজলের কাছে চলে গেল। আমি এসব করাবো না। সজল, করাবে না মানে? তুমি না বলছো তোমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তুমি শিক্ষা সফরে যাবা, সবাই সুন্দর মতো সেজেগুজে যাবে, তুমি যদি কানের দুল না পরো তোমাকে কি সুন্দর লাগবে বলো? ইসরাত, না না, আমার খুব ভয় করছে, অনেক ব্যথা পাবো। সজল হাঁটু ভেঙে বসে, এই শোনো, আমার দিকে তাকাও। পার্লারের মেয়েদেরকে ইশারা দিল সজল। ইসরাতের কোনো দুনিয়ার খবর নাই, সজলের মুখের পানে তাকিয়ে আছে। মেয়েগুলো নাক কান ফুটো করে দিয়ে চলে গেল। সজল ইসরাতকে বলল, এই তো কাজ হয়ে গেছে, তুমি নাকি ব্যথা পাবে, কই তুমি তো টেরও পেলে না। ইসরাত নাকে কানে হাত দিয়ে বলে, কখন করলো? সজল নিজের হাতে নাকের ফুল কানের দুল পরিয়ে দিল। সজল ইসরাতের মুখের পানে তাকিয়ে আছে। মেয়েটার চেহারা সৌন্দর্য আরও বেড়ে গেল। ইসরাত, এসব আমি নিতে পারবো না, এসব আমি পরে বাড়ি গেলে আম্মু জিজ্ঞেস করবে কে দিছে, আপনার কথা জানতে পারলে তখন আমাকে অনেক মারবে। এগুলো তাড়াতাড়ি খুলেন। সজল, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে, তার সাথে বাড়ি যাবা, তখন বলবা ভাইয়া পার্লারে নিয়ে গেছে। ইসরাত, কি? কাঁদো কাঁদো কণ্ঠে, আমাকে তো ভাইয়া মেরেই ফেলবে। আপনি ভাইয়াকে কল দিয়ে বলছেন তাই না? আপনি খুব খারাপ একটা লোক। সজল, কিচ্ছু বলবে না, আমি আছি তো, বাঁকা হাসি দিল।